আলহামদুলিল্লাহ, জামে ইবাদুল্লাহ আয়োজিত মাহে শাবানে লাইলাতুল বরাত উপলক্ষে মহতি 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলের মুহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, গতকালকে থেকেই মাহফিল শুরু হয়েছে। বুজুর্গ উলামায়ে কেরাম গতকাল থেকেই আলোচনা করতেছেন, আগামীকালকেও আলোচনা হবে। এমন একটা বরকতি মজলিসে উলামায়ে কেরামের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসবার তৌফিক দান করছেন, বসার তৌফিক দান করছেন। আল্লাহ পাকের বিরাট বড় মেহেরবানি, ফজল ও করম। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। উলামাদের মজলিসে আলেমদের সাথে যাদের সম্পর্ক ভালো, উলামায়ে কেরামের মজলিস যারা ভালোবাসে, উলামায়ে কেরামের মাহফিলে যারা যায়, আলেম উলামাদের সাথে যাদের সুসম্পর্ক, তারা আল্লাহ তাআলার সাথে সুসম্পর্ক করতে পারে। প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক করতে হইলে তার ছেলের সাথে মেয়ের সাথে দুশ্মনী রাখলে চলবে না, মুহাব্বত রাখতে হবে। খালেদা জিয়ার সাথে সম্পর্ক রাখতে হইলে তারেক জিয়ার সাথেও খাতির রাখতে হবে। তার দলের সাধারণ একটা কর্মী, তার সাথেও সম্পর্ক ভালো রাখতে হবে। ঠিক তেমন করে কেউ যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখতে চায়, তাহলে আল্লাহ তাআলার কিছু আলো ইয়াল আছে, আল্লাহ তাআলার কিছু পিয়ারা পছন্দের লোক আছে, তাদের সাথে বান্দার ভালো সম্পর্ক থাকতে হবে। আগের জমানায় আল্লাহ তাআলার কাছের যারা, তারা ছিলেন নবীরা। হাল জামানায় কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছের হইল আলেমরা। এটা যদি কারো বুঝে না আসে, মুশকিল মাসআলা, কারণ নবী তো আর কোনোদিন আসবে না। তবে নবীরা আল্লাহ তাআলার কতটুকুন কাছে ছিল, আলেমরা আল্লাহ তাআলার কতটুকুন কাছে, আল্লাহওয়ালারা কতটুকুন কাছে, এটার একটা মাসআলা আছে। আমি ব্যক্তিগতভাবে প্রতি বছরই দেখা যায় কখনো 2 বার, কখনো 1 বার এই মাহফিলে আসা হয়। আসার মূল কারণ হলো খুব বেশি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনাবো, মাসআলা এটা থাকে না। মূল মাসআলা থাকে সভাপতি সাহেব, মুরব্বী, মসজিদের ইমাম ও খতিব নুরুর রহমান ভাই, বড় ভাই মুরব্বী। আল্লাহ তাআলার কাছে পেয়ারা হইলে আল্লাহ তাআলা আল্লাহর পেয়ারা হওয়ার কিছু আসর তাদেরকে দিয়ে দেয়, আসরগুলো আছে। আর যুগের নিয়ম হইল মন্ত্রীর ঘরেই মন্ত্রী হয়, ব্যারিস্টারের ঘরে ব্যারিস্টার হয়, চোরের ঘরে চোর হয়, স্বাভাবিক নিয়ম যেটা, কখনো ব্যতিক্রম হয়। ঠিক তেমন নিয়ম ওলির ঘরে ওলি হয়। এই মসজিদের সাথে যেমন নুরুর রহমান ভাইয়ের সম্পর্ক, তার বাবারও তার দাদারও সম্পর্ক ছিল, এবং ওনারা যেমন আপনাদের কাছে প্রিয়, ওনাদের মুরব্বীরা যারা চলে গেছে তারাও আপনাদের কাছে প্রিয় ছিল। এই জন্যে বড়দেরকে তো পাওয়া যায় না, তো বড়দের আলো, এই আলো যারা আছে, আওলাদ পর্যন্ত যারা আছে, তারাও তো বড়দেরই সন্তান। তাদের কাছ থেকে দোয়া নিলেও এটা তো আল্লাহ কবুল করতে পারে, ঠিক আছে না? কিছু জায়গা আছে নরম জায়গা, ওগুলো খেয়াল করে চলতে হয়। আল্লাহ ওয়ালাদের পরিবার, এদেরও খেয়াল করে চলতে হয়। আল্লাহ ওয়ালাদের পরিবারের প্রত্যেকটা লোকের মধ্যে আল্লাহ ওয়ালার ইবাদত ও বন্দেগীর আসর থেকে যায়।
যদিও আলো ইয়ালের কেউ বুজুর্গের মাকাম পায়, কেউ পায় না, কোনো মানুষ যদি তাদেরকেও ইজ্জত করে তো আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হওয়ার রাস্তা তাদের জন্য খুলে দেয়। এই জন্য দোয়া লইতে আসা মূল উদ্দেশ্য। দীর্ঘদিন আস্তে আস্তে বরিশালবাসীর সাথেও একটা মহাব্বত হয়েছে। মাহফিল আসার সাথে সাথে যদি শুনে দাওয়াত, তো গত 2-3 দিন আগের থেকেই বরিশাল থেকে বিভিন্ন টেলিফোনও যাওয়া আরম্ভ হয়, হুজুর আসতেছেন তো, এটা মহাব্বত। এই মহাব্বতের দোয়া নিতেই আসছি, কারণ দোয়া এমন এক দামি জিনিস, এটার দ্বারা আল্লাহ তাআলা তকদির পাল্টায় দেয়। তকদির, সুবহানাল্লাহ, সকলে পড়েন সুবহানাল্লাহ, দোয়ায় তকদির পাল্টায়।